দাদা কি করছেন? এই দাদা মনের দুঃখে শান্তিতে বসে আছি। মনের দুঃখে শান্তিতে বসে আছেন? হ্যাঁ। বাহ দাদা, খুব ভালো কথা। আমি এসেছিলাম হালকা করে নেবেন না, হালকা করে নেবেন না। বাহ বাহ, খুব সুন্দর চ্যানেল। হালকা করে নেবেন না আচ্ছা। চ্যানেল থেকে এসেছিলাম। আচ্ছা, আপনার কাছে কয়েকটা প্রশ্ন। হ্যাঁ বলুন। বলছি দাদা, আপনি বিবাহিত তো? হ্যাঁ বিবাহিত। তো বিবাহিত জীবন হুম। স্ত্রীর সঙ্গে বা বাংলাভাষীরা বইয়ের সঙ্গে বলে, হ্যাঁ। তো স্ত্রীর সঙ্গে বা বইয়ের সঙ্গে এই বিবাহিত জীবনটা খুব ভালোভাবে কাটাচ্ছেন তো? ভালোভাবে কাটাচ্ছি বলতে যদি সত্যি কথা বলতে হয় তাহলে না। কেন? আর দাদা কেন বলতে সেই ছোটবেলায় হ্যাঁ। মা বাবার কাছে মার খেয়েছি, আচ্ছা কথা শুনেছি। আচ্ছা একটু বড় হয়ে স্কুলে গিয়ে মাস্টারদের কথা শুনেছি। আচ্ছা তার একটু বড় হয়ে প্রেমিকার কাছে কথা শুনেছি। এখন বউয়ের কাছে কথা শুনি। আচ্ছা, মানে কথা শুনতে শুনতে এখনো পর্যন্ত এই জায়গায় এখন আছেন? পর্যন্ত এই জায়গায় এসেছি। আচ্ছা। এরপর আর কার কার কথা শুনবো জানি না, হয়তো এটাই শেষ। এটাই শেষ বলতে মানে এটাই শেষ, মানে বউয়ের কথা শুনতে শুনতেই শেষ হয়ে যেতে হবে। আচ্ছা, আপনি হালকা করে নেবেন না এটা। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে কিন্তু রাখবেন, হালকা করে হালকা করে নিচ্ছি নেবেন না। হালকা করে নেবেন হ্যাঁ, না। না। আচ্ছা দাদা, হ্যাঁ। আপনার যে বলছেন যে সারা জীবন কথা শুনতে শুনতেই শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে বলছেন, তো আপনার এই রকমটা মনে হচ্ছে কেন? কথা তো নাও শুনতে হতে পারে। দেখুন, গোটা পৃথিবীতে বউকে ভয় করে চলেনি এমন কেউ নেই। বলছেন একদম। এটাও কিন্তু অবশ্যই। হালকা করে নেবেন না। না, একদমই নয়। আচ্ছা যদি কেউ বলে থাকে যে আমি বিবাহিত জীবনে খুব ভালো আছি, তাহলে সে বউয়ে ভয়ে বলতেছে। আচ্ছা, যেমন ধরুন, যেমন একটা শিক্ষক হুম, তার বউয়ের সঙ্গে যদি ঝগড়া হয়, হুম। তার বউ তাকে থ্রেটনিং দিবে, কিরকম? আমাকে বেশি শেখাতে আসিও না। আচ্ছা, এটা শিক্ষকের বউ, এটা শেখাতে শিক্ষকের বউ। এসিও না। হ্যাঁ। আচ্ছা আবার তারপরে দেখুন, যেমন অভিনেতার স্ত্রী ঝগড়া হলে বলবে আমার সাথে বেশি নাটক করিও না। আবার পাইলটের স্ত্রী কি বলবে, বেশি উড়ো না, বুঝলে? এটা পাইলটের স্ত্রী বলবে। হ্যাঁ। আচ্ছা আবার ধোপা স্ত্রী বলবে আমার সঙ্গে বেশি লাগ দিয়েছেও না, একদম ধুয়ে দেবো। আচ্ছা, ধোপারা ধুয়ে দেয়। ধুয়ে দিবে। আচ্ছা। আবার যেমন দেখুন ডেন্টিস্ট মানে দাঁতের ডাক্তার, আচ্ছা তার বউয়ের সঙ্গে যদি ঝগড়া কি বলবে, বেশি দাঁত বের করিও না, একটা পরে সবগুলোই ফেলে দেবো। আচ্ছা, এটা দাঁতের ডাক্তার। দাঁতের ডাক্তার। আবার দোকানদারের স্ত্রী, দোকানদার দোকানদারের মানে বউ, দোকানদার মানে ব্যবসাদারের বউ, সে কি বলবে, কি বলবে? তুমি কি আমাকে সস্তার মাল ভেবেছো? আচ্ছা, বাহ দাদা, আপনার ট্যালেন্ট কিন্তু বিরাট আছে দাদা। বিভিন্ন বউয়ের বিভিন্ন রকম ট্যালেন্ট। আচ্ছা, এটাকেও কিন্তু হালকা করে নেওয়া যাবে না। হালকা করে নেবেন না। আবার যেমন দেখুন হ্যাঁ। কসাইয়ের স্ত্রী মানে যারা কসাই। মাংস কাটে, খাসি কাটে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমার সাথে বেশি লাগ দিয়েছিও না, কেটে একদম টুকরো টুকরো করে দাও। আচ্ছা। হ্যাঁ, ঠিক এইভাবে। হ্যাঁ, এটাকেও কিন্তু হ্যাঁ, হালকা হালকা করে ভাবে নেবেন নেবেন না। আচ্ছা দাদা, হ্যাঁ। আপনি তো অনেকগুলো বললেন, হুম। এবার আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। এই ধরুন উকিল হ্যাঁ। যারা ওকালতি করে, হ্যাঁ। তাদের তো অনেক রকম প্রশ্ন অ্যানসার অনেক রকম কিছু থাকে। ও মানে তাদের বউ আচ্ছা। কি বলবে এটা বলতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ও তাদের বউ তো একদম সহজ, আমাকে বেশি আইন শেখাতে আসিও না। আচ্ছা আচ্ছা, এক একটা বউ এক একটা আইনের বড় বই। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। আবার যেমন ধর বেকার, বেকার বলতে যারা, হ্যাঁ হ্যাঁ বেকার, হ্যাঁ একটা প্রশ্ন, হ্যাঁ যারা বেকার কিছু না করেই খাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এই হ্যাঁ। ঘুরছে ফিরছে খাচ্ছে, হ্যাঁ, তাদের স্ত্রী কি তাদের বলে? বলো তোমার তো কোনো মুরদি নেই। আচ্ছা দাদা, হ্যাঁ এটা তো উকিল গেল, হ্যাঁ উকিল। আচ্ছা বেকার গেল। হ্যাঁ যারা ধরুন এই যে চাষবাস করছে, যাদের জন্য তারা তো খেটে খাচ্ছে, মানে কৃষক কৃষক কৃষক, হ্যাঁ তারা তো খেটেই খাচ্ছে, হ্যাঁ। তাদের স্ত্রী নিশ্চয়ই কোনো কথা না। এই তো বাংলা একদম চলতি কথা, বোঝো এবার কত ধারে কত চাল। মানে তারাও হ্যাঁ, শান্তিতে নেই, কেউ তাই তো? শান্তি নেই দাদা, সবাই জ্বলছে। আচ্ছা পিছনে আগুন সামনে ছুটুন, আচ্ছা, পিছনে আগুন সামনে ছুটুন। আচ্ছা, ছুটতে থাকুন। হ্যাঁ ছুটতে থাকুন, এটা সামনে হালকা চলবেন করে না। নেবেন না। হালকা করে একদমই নয়। যেমন ইঞ্জিনিয়ারের স্ত্রী, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আচ্ছা, মেরে বালি চাপা দিয়ে দেবো। মেরে বালি চাপা দিয়ে দেবে। হ্যাঁ, আর শেষমেশ একটা বলে রাখি, আপনারা যে খবর আছে সাংবাদিক, বাড়ি ফেরো আজ তোমার খবর হচ্ছে। আচ্ছা, সাংবাদিকদেরকেও ছাড়বে না। হ্যাঁ, আপনি এটা হালকা ভাবে নেবেন না কিন্তু। না, হালকা ভাবে নিচ্ছি না। যাক, তবে সাবধানে বাড়ি ফিরবেন। কথাটা কিন্তু আপনি একদম খাঁটি কথা বলেছেন, আমাকেও শুনতে হয়। হ্যাঁ, তবে মাঝে শুনতে হয় মধ্যে মানে শুনতে হবে। শুনতেই হচ্ছে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে মোলাকাত হয়ে মানে দেখা হয়ে কথা খুব ভালো লাগলো। ঠিক আছে। আমার সাংবাদিকতা জীবন আমি এই প্রথম এত বড় মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করলাম, খুব ভালো লাগলো দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আসছি। হ্যাঁ, আবার আসবেন। আবার আসবো। এবার বন্ধুরা তোমার দিকেও বলছি, তোমরাও কিন্তু হালকা ভাবে নেবে না। নমস্কার।